আল্লাহ কয় নবী মুসা আপনি মালাকুল মউতের থাপ্পড় মারলেন, আপনার মনের মধ্যে কি আশা আপনি আমারে বলেন না। কয় আমার কোনো মনের মধ্যে আশা নাই, তবে আমি মারছি কেন পারমিশন নেয় নাই, কেন অনুমতি নেয় নাই, এই জন্য গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম। আল্লাহ কয় নবী মুসা আমি তো সব জানি, মালাকুল মউতে দেখার পরে আপনার কেমন যেন হয়ে গেল, এই চিন্তা নিয়েই তো আপনি থাপ্পড় মারলেন। এর মানে বোঝা গেল জমিনের মধ্যে আপনার হায়াতকে আপনি আল্লাহ আরো বাড়াইয়া দেওয়া লাগবে। কয় সামনে কি, কয় সামনে গরু, কয় গরুর উপরে, গরুর চামড়ার উপরে আপনার হাতটাকে রাখেন। মুসা নবী হাতটাকে রাখলেন। আল্লাহ কয় নবী মুসা আপনার হাতের নিচে গরুর যত পশম আছে ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনারে বাড়াইয়া দিলাম। আপনার হাত রাখলেন, হাতের মধ্যে গরুর যত পশম আমি আল্লাহ আপনার ওই পরিমাণে হায়াত বাড়াইয়া দিলাম। এটা বলার পরে মুসা নবী কয় তাহলে আমি হায়াত পাইলাম 2000 বছর, হয়তো 3000 বছর, আমি 4000 বছর পাইলাম, 5000 বছর পাইলাম, কিন্তু আল্লাহ এরপরে আমার কি হবে? আল্লাহ কয় সুম্মাল মাউত, এরপরেও মালাকুল মউত আপনার দরওয়াজায় কোরআন আরবে আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। ওই আল্লাহ আর থাকতে চাই না, যেহেতু মরণ কনফার্ম, 2000 বছর পরেও তো আমি মরব, 3000 বছর পরেও তো আমি মরব, আমি 5000 বছর পরেও হলো তো মালাকুল মউতের সাথে আর মুলাকাত হবে। এবার আপনি পাঠায় দেন, আর চর দেওয়া হবে না, আমার মরণ যে কনফার্ম এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, মরণ যে সন্দেহ নাই, কথা ঠিক না বেঠি? এতে কোনো সন্দেহ নাই, মারা যাবেন, কেউ থাকতে পারে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? আপনি চলে যাবেন, এতে কোনো সন্দেহ নেই, তবে কোথায় মরবেন, কখন মরবেন জানা আছে? আছে আছে। মুসা নবী কয় সুম্মাল মাউত, যেহেতু তাহলে আমার আর হায়াত দরকার নেই, আমার এখনই মালাকুল মউত পাঠান, তবে আগে চট্টর দিছি তো এখন চট্টর দিতাম না, আবার রুখ কবজ করে নিয়ে যায়, যেহেতু মরণ বরণ করতেই হবে। তো রাগী নবী, প্রচন্ড লেভেলের রাগী, উনি এসে দেখে, মনে আছে নি, উনি এসে দেখে যে তার পুরা বডিটা দ্বিখণ্ডিত, অবাক হয়ে গেলেন। একটু আগে তার দেখলাম টানা 400 বছর পর্যন্ত সে এনেছিল, তার কে মারলো, আমি এক গ্লাস পানি আনতে দেরি, এতটুকু সময়ের মধ্যে তারা মেরে ফেললো। দেখতেই দেখা যায় তারা মেরে ফেলছে, আঘাত করছে, তার বডিকে দ্বিখণ্ডিত করছে। মুসা নবী একটু সামনে গিয়া দেখে একটা বাঘ দাঁড়ানো, বাঘ দাঁড়ায় আছে। মুসা নবীর আর বুঝতে বাকি নাই, এই বিশাল জঙ্গলের মধ্যে মনে হয় বাঘই তো এই লোকটারে মেরে ফেললো, মেরে দ্বিখণ্ডিত করে ফেললো।
মুসা নবী আর বুঝতে বাকি নাই, বাঘেরে জানায় দেয়, বাঘ কেন তুমি এই ব্যক্তিটারে মারলা? এবার বাঘ তো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি কয় বাঘ তোমার ক্ষমতা দিয়ে দিলাম, বাঘ তুমি বলো, বাঘের আওয়াজে কথা বলবে, মুসা নবী বুঝতে পারবে জমিনের মধ্যে যত মাখলুক আছে সবাই তো কথা বলে, কিন্তু আমরা বুঝি না, আল্লাহ পাক ক্ষমতা দেয় না এজন্য বুঝি না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন, এরা বুঝলেন জমিনের মধ্যে আউলিয়ায়ে কেরাম যারা আমার মাওলার বড্ড কাছের হয়ে গেল, তারা বুঝতে পারে রে, আল্লাহ যারা জানায় সে জানে, আল্লাহ যারা বুঝার ক্ষমতা দেয় সে বুঝে, আল্লাহ যারা বুঝার ক্ষমতা দেয় না ও জীবনেও কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ কয়, নবী মুসা আমি আল্লাহ আপনার ক্ষমতা দিয়ে দিলাম, আপনি বাঘে জিজ্ঞেস করেন, বাঘ আপনার জবাব দিয়ে দিবে, বাঘ আপনারে যা বলবে তাও আপনি বুঝতে পারবেন। বাঘেরে কয়, বাঘরে তুমি কেন এই লোকটারে মানলা, দ্বিখণ্ডিত কেন করে ফেললা? বাঘ কয়, আমার কোনো দোষ নাই, বরং আল্লাহ পাক আমারে অর্ডার দিল, আমি তো আমি বাঘ হইয়া এই কথা মানা লাগে আমি আল্লাহর, আমার আল্লাহ যা বলে আমি তাই মানব। এই বান্দারা একটু বলেন না, জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক কথা মানে কার? একটা জঙ্গলের প্রাণী, হিংস্র প্রাণী সিংহ, কথা মানে কার? আরো জোরে চিল্লায় বলেন, বাঘ কথা মানে কার? একটা সমুদ্রের অতল গহ্বরে একটা প্রাণী, কথা মানে কার? কিন্তু মানুষ হয়ে তো আমরা রবের কথা মানি না। আল্লাহ কয়, তুই ফজরে কেন আস না, জোহরে কেন যাও না, কেন আসরে যাও না, কেন মাগরিবে যাও না, এশায় যাও না? আল্লাহ গো, আমি জুয়ান মানুষ, এখন তো আমার নামাজের সময় না, আমি বুড়া হয়ে গেলে নামাজ আদায় করব। এই কথা বলে কি বলে না? বহু জোয়ানরা বলে না, কিন্তু এদের কাজে তো এটাই মনে হয়। ও জবান দিয়ে বলে না আমি বুড়া হলে নামাজ পড়ব, কিন্তু জুয়ান কালে যে পড়ে না এতটুকুই তো বুঝাইবার চায়। আমি জুয়ান কালে কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন আমল করব? আমি বুড়া হয়ে গেলে আমার দাদার মতো বয়স হবে, বাংলাদেশের মধ্যে জমিন বিক্রি করে চলে যাব আমি মক্কা মদিনায়, আমি উমরা করে ফেলবো। টানা কয়েকদিন কয়েকটা উমরা করে এরপরে আমি ক্লক টাওয়ার থেকে আমার জন্য কয়েকটা তোফ কিনা বড় হুজুর হয়ে যাবো। বুড়া হয়ে এরপরে এসে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করব না। এই যুবক বাবারা বলো না, হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, বুড়া হতে পারবা এই ব্যাপারে গ্যারান্টি তো পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? এনি টাইম তোমার আকুল মুথাজি, এনি টাইম, যে কোনো সময়। এর মানে আল্লাহকে স্মরণ করার সময় বুড়ার হওয়া জন্য অপেক্ষা করা এটা বোকামি। আল্লাহর স্মরণ এখন পরে না, বাদা ওয়াক্তিন কালিল না, অল্প সময় না, ওই অল্প সময়ে যে আপনি যাবেন পার হতে পারবেন ব্যাপারে কোনো গ্যারান্টি নাই তো। আজ এই জুয়ান পোলানরা যেই পোলান বাইক চালায় আর যেই গতিতে চালায়, আজকে আসার সময় একটা বাইক এমন একটু পরে খালি ভেক্সি মারে, ভেস্কি মারে দৌড় মারে খালি, আরে সুবান। আমার ড্রাইভার গাড়ি চালায় 100, হ্যাঁ গাড়ি চালায় 130-140, আর কি মানে এত পাওয়ারই ওমর হ। এর যদি আমি দাঁড় করে কই যে তুমি জোরে চালাওকে, হুজুর বুঝতেন না এটা রক্ত, ব্লাড ইজ ভেরি হট, এটা আপনি বুঝতেন না, আপনি অন্য হুজুর, তোমার পাওয়ার আছে বডিতে। তাহলে এই জুয়ান বয়সে তো নামাজ জিকির আমল, জুয়ান বয়স। আমি এটা বলি না 24 ঘন্টা আপনি টানা মসজিদে পড়ে থাকেন, এটা বলি না, এটা তো আল্লাহ বলেন। আল্লাহ বলেন ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তো বলেন নাই 24 ঘন্টা লাগে ইয়া তুমি নামাজের মধ্যে পড়ে থাকো, মসজিদের মধ্যে পড়ে থাকো, আমার আল্লাহ এটা বলেন নাই। তোমার নামাজ শেষ হয়ে গেল, তুমি বের হয়ে যাও, এরপরে কাজের মধ্যে যাও। তাহলে ফজরের সময় ফজর পড়বা, এরপরে ঘুমায় যাও। জোহরের সময় জোহর পড়বা, কাজে যাও। আসরের সময় আসর পইরা খেলার মাঠে যাও, এরপরে খেলার মাঠে খেলা বন্ধ করে মাগরিবের মধ্যে যাও। এরপরে আবার এশা পইরা এরপরে তুমি ঘুমাও, না পইরা ঘুমাইও না। এটাই তো আমার আল্লাহ চায়। আল্লাহ তো চায় না
টানা 24 ঘন্টা আমার আল্লাহরে দাও। আল্লাহ চায় ও বান্দা তুমি 24 ঘন্টার মধ্যে ফজরে দাও, 10 মিনিট সময় দিয়ে দাও আমি আল্লাহরে, মানে তোমারই দাও। আল্লাহর তো কোনো লাভ নাই, আল্লাহর তো কোনো লস নাই। আমি জাহান্নামে গেলে আমার আল্লাহর তো কোনো লাভ নাই, জান্নাতে গেলে আল্লাহর লস নাই। যত লাভ লস আমি বক্তার শ্রোতার কমিটির সব আমগই তো লাভ, আমগই লস। আল্লাহ যদি মায়া করে কয় ও বান্দা তুমি জান্নাতে যাও, ওই বান্দা তো বড় লাভবান। আল্লাহ যারে বলবে জাহান্নামে যাও, ওই বান্দা তো লসে পড়ে গেল। আল্লাহর তো কোনো প্রফিটও নাই, লসও নাই। তাহলে সব তো আমার জন্য। 24 ঘন্টার মধ্যে কি আমি 1 ঘন্টা আমার জন্য আখেরাতের লাইনে দিতে পারবো না? আমি কি এটাও পারবো না? তাহলে তো আমি বোকা, তাহলে আমি আহমাক, জীবনও কোনোদিন আমি কাইয়েস হতে পারি না। জমিনের মধ্যে ওই বান্দা বড় চালাক, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজে চিনল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করলো, মদিনার নবী খোলা দেয়, সে তো বড় চালাক। কিন্তু আমরা সমাজের মধ্যে সে চালাক না। সমাজের লোকেরা কয় চালাক তো সে যে দুর্নীতি কইরা বাড়ি বানাইতে পারে, চালাক তো সে যে সুদি লেনদেন করে টাকা ইনকাম করতে পারে, চালাক তো সে যে মানুষের টাকা মাইরা দিয়া রাস্তা না বানাইয়া রডের বদলে বাঁশ দিতে পারে, ঠিক কিনা? সমাজের দরবারে এরা চালাক। এই জন্য তুমি তো চালাক কারে মনে করছো? যারা চালাক না এরা বোকা, যারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু আমল করে না, পুঁজি বানায় না, জমিনের মধ্যে এরা বড় বোকা। মদিনার নবী কয় চালাক তো সে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানাইলো, আর যে মরণের ডরায় জীবনও কোনোদিন নির্বাচনের আগে একরকম পরে আরেক রকম হতে পারে না। কিন্তু আমার দেশের নেতারা তো এমন হয়, নির্বাচনের আগে মুসাফা করলে মনে হয় মুসাফা করলাম হাতের লগে না কুলবালিশের লগে। নেতা সাহেব কিটা হাত না কি কুলবালিশ, কিন্তু নরম করে মাশাআল্লাহ কিচ্ছু কয় না। নেতা কয় না কুলবালিশ ওই কোনো কথা নাই, টুপি টাপি লাগাই দিয়া জুব্বা টুবা পুরা পাঞ্জাবি টাঞ্জাবি পুরা মানে হালদারলি কালে ভোটটা দিয়ে দাও, খালি থাকতো না কিছু, সব সমান করলাম হেসাই সমানে করে লাই। নির্বাচিত হওয়ার পরে কয় কুয়ার কথা ছিল হাউ আর ইউ, হু আর ইউ, কি এরকম আছে না নাই? বাস্তবতা। এই জন্য আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা মানুষের জন্য আপনি আকল খাটায়া, বিবেক খাটায়া কাজ করতে হবে। এটা আমানত। এটা কি? এটা আমানত। সো বি কেয়ারফুল। আপনি আমানতদার নাকি খায়েন? আপনি কি আমিন না খায়েন? আপনি কি আমানতদার না খেয়ানতকারী? এটা প্রমাণিত হবে। এই জন্য খুব চিন্তা ভাবনা করে আপনি চিন্তা মনে করেন না এটা রাজনীতির আলাপ। এটা কি আলাপ জানেন? এটা আপনাকে বুঝানোর দায়িত্ব আমার, আপনাকে বুঝানোর দায়িত্ব মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবের, এটা বক্তার দায়িত্ব। এটা ইসলামী মুজমায় যে আলোচনা হয় এটা ওই বক্তার বলার দায়িত্ব যে সামনে একটা আমানতের কাজ আসছে, আপনি আমিন হবেন, খায়েন হবেন না। আপনি আমানতদার হবেন, আপনি খেয়ানতকারী হবেন না। আর নিজের বেচে দিয়েন না, নিজের আকলরে বেচেন না, বিবেককে বিক্রি করেন না। আপনি তো জানেন কে ভালো, ঠিক না? আপনি জানেন আপনার আকলে বিবেকে যেটা বলে এটাই, কিন্তু আকল বলতেছে একটা, টাকার কাছে আপনি আকলরে বিক্রি করে দিচ্ছেন। তো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আকল আছে কিন্তু আকল দিয়ে বিবেচনা করে না। আল্লাহ কয় এত চতুষ্পদ জন্তুর নে, শুধু না বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না। একটু আমাকে বলেন না রে বাবা, একটা গরুর চাইতে আপনার দাম বেশি না কম? বলেন। একটা ছাগলের চাইতে আপনার দাম বেশি না কম? পৃথিবীর সব মাখলুকাতের চাইতে আপনি দামি, আপনি আশরাফ। সব মাখলুকাতের চাইতে আপনি সম্মানিত, আপনি দামি, বড় দামি।
তাহলে এই দামি আশরাফুল মাখলুকাত টাকার মাধ্যমে বিক্রি হয় না, ইমান বিক্রি করতে পারে না, আকল বিক্রি করতে পারে না, বিবেক বিক্রি করতে পারে না। এই মনে রাখবেন, আপনি তো জীবনেও কোনো দিন আপনার আকলটারে আপনি বিক্রি করতে পারেন না, কিন্তু সামনের নির্বাচন এমন হবে বহু মানুষ তার আকলটারে বিক্রি করে দিবে 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে। উনি আকল যা বলে তা মানবে না, আকলরে বলবে আকল তুই তোর জায়গায় থাক, আমি টাকার বিনিময়ে তোরে আমি বিক্রি করে দিলাম। মনে রাখবেন রে বাবা, একটা গরু নিয়ে যদি বাজারে যায়, ভাই গরুর দাম কত? বিক্রেতা কয় গরুর দাম 1 লক্ষ টাকা। না তোমারে দিব আমি 80,000। মাথা মোটা নাকি? এত মোটা তাজা গরু জীবনও সম্ভব না। কত দেওয়া লাগবে? দেওয়া লাগবে তাহলে আমার 90,000। তাহলে 90,000 দিয়া দিলে আমি তোমারে গরু দিয়া দিলাম। 90,000 দেওয়ার পরে গরু কিনা নেয়। একটা ছাগল কেনার জন্য যায়, ওখানে যায় কয় দাম কত? কয় 20,000। কয় দিয়া দিব 15,000। কয় মানতাম না, 17,000 হইলে চাইরা দিতে পারি। একটা গরুরে কেনার জন্য কি পরিমাণে মোলামুলি করে কিনা লাগে, একটা খাসি ছাগল কিনতে হইলে কি পরিমাণ মোলামুলি করে কিনা লাগে। তাহলে ছাগলের চাইতে যেহেতু আমি দামি, একটা গরুর চাইতে আমি দামি। এই টাকা দিয়া গরু ছাগল কেনা বেচা করা যায়, কোনো মানুষের আকল টাকা দিয়া বেচা কেনা করা যায় না। আর যদি বেচাই হন, যদি আপনি মনে করেন আপনি গরুর চাইতে একটু হলেও দামি, তাহলে আপনি বিক্রি হবেন লাখ টাকায় নয়, 1000 টাকায় নয়, 500 টাকায় নয়, বিক্রি হবেন। কেন যে আমি আমার আকলটারে বেচা দিলাম, ধরো তুমি আমার একটা গরুর চাইতে একটু বেশি দাম দিও, কারণ গরুর চাইতে আমি দামি। অন্তত পক্ষে তুমি আমার গরুর চাইতে বেশি দামে কিনে নিও। যদি আপনি মনে করেন যে আপনি গরুর চাইতেও অনেক লোক লাসে আছেন, এই চিন্তা যদি করেন আপনি আশরাফ নন, তাহলে করতে পারেন। দ্য ডিসিশন ইজ ইউরস। বলার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনার। আল্লাহ মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তো পৃথিবীর সব তো রবের কমান্ড মানে, রব যা বলে তা শোনে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে রে, সব আল্লাহর জন্য, মাওলার জন্য, আল্লাহর জন্য। সবাই তো রবের কথাই মানে, সব তো মাওলার বানানো। আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন খালিক, যে যা বলে তাই শুনে। বাঘ মুসা নবীরে জানায় দেয়, নবী মুসা, ও মুসা, আমি তো বাঘ, আমি তো কথা মানি, আমি আমার আল্লাহ যা বলে আমি তা মানি, আল্লাহ যা বলে আমার এটা করাই লাগে। ওই লোকটা ওখানে দাঁড়াইয়া যখন আপনার দরবারে 2টা আবদার জানাইলো, 1 নাম্বার আবদার, ও মুসা, ও ব্যক্তি, তোমার সামনে আমার 2টা আবদার হইল, যাতে করে আমি জীবনে একবার মুসা নবীরে দেখতে পারি। আর 2 নম্বরে তুমি আমার 1 গ্লাস ঠান্ডা পানি আমার পান করে দাও। এই যে তার দরবারে ওই লোকটা চাইলো, আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ জানায়া দিছে, ও বাস, ওই বান্দাটারে আর আমি বাঁচায় রাখবার চাই না। 400 বছর পর্যন্ত বল্লায় কামড়াইলো, বিমলে কামড়াইলো, এরপরেও তো সে মারা যায় নাই। আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর দয়া, এরপরেও আমার বান্দা যেহেতু 2টা বিষয়ে সে অন্য লাইনে চলে গেল, কেমন জানি বলল, এটা আল্লাহর দরবারে পছন্দ হয় নাই। আল্লাহকে যেহেতু চায় নাই রবের দরবারে, এই জন্য আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ কয়, বাঘ রে, আমার এই বান্দা থাকার দরকার নাই, তুমি যাও, তুমি যাই ওই বান্দাটাকে দ্বিখণ্ডিত কইরা জমিন থেকে বিদায় করে দাও, সে আর জমিনের মধ্যে থাকা লাগবে না। মুসা নবী অবাক হয়ে গেল, আল্লাহকে বলতে লাগলো, হে মালিক, এটা কেমনে করলেন? আপনার বান্দা টানা 400 বছর লাগাইয়া আপনাকে ডাকলো, আল্লাহ আল্লাহ, কিন্তু আপনি কেমনে পারলেন? আপনি কেমনে বাগেরে বলতে পারলেন? দুইটা বড়িটাকে 2টা খণ্ড করে দেওয়ার জন্য দ্বিখণ্ডিত করে দিল, বা কেমনে পারলেন আমার আল্লাহ?
আল্লাহ কয় নবী মুসা আমি আল্লাহ তো এমন মাওলা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহর মাও নাই বাবাও নাই। আমি আল্লাহকে বান্দা যখন ডাকবে আমি আল্লাহ তো সাড়া দিয়ে দিব। টানা 400 বছর পর্যন্ত তারে বিমরুলে কামড়াইল, এরপরও সে মারা যায় না। আমি রবের অনুগ্রহে জমিনের মধ্যে এই বান্দা দাঁড়ায় থাকতে পারল। ও প্রথমত আপনার দরবারে বলল মুসারে দেখবার চায়, সে এটা না বইলা যদি একটা বারের জন্য বলতো আমি আল্লাহরই দেখবার চাই, সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ কয় সে যদি একটা বার বলতো আমি আল্লাহরে দেখবার চাই, একটা বার বলতে দেরি আমি জমিন থেকে তারে বিদায় করে মরণ দিয়ে নিয়ে আইতাম, আমি রবের মুলাকাত তারে দিয়ে দিতাম। কারণ মুমিন মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, মরণের ওপারে গেলে পাবে আমার আল্লাহ। এই জন্য মুমিনের তো চিন্তা নাই, খালি চিন্তা করবে কখন পাবো আমি রবের মুলাকাত। শহীদ শরীফ উসমান হাদি কেন মরণের 1-1.5 মাস 2 মাস আগে টানা টানা বলল আমি জমিনের মধ্যে থাকবার চাই না, আমার তো প্রটোকল দেওয়া একটা সুন্নাহ, এটা নিতে পারি অথবা না নিতে পারি, তবে আমাদের প্রত্যেকের ডেস্টিনেশন আমার মাওলার মুলাকাত, আমার মাওলার সাক্ষাৎ, আমার আল্লাহর জবাব দিয়ে তার কাঠ গড়া। এর আগে থেকেই জানে রে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, অসুবিধা নাই, আমি মরণ বরণ করতে দেরি হবে। তুফাতুল মুমিনিল মাউত, মুমিনের হাদিয়া হলো মুমিনের মরণটা, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, খাল সাতরাইয়া ওপার যেতে দেরি, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি হবে না। মুমিনের মরণটা খালের মতো আছে না? এই যে আপনার রানীগঞ্জের ব্রিজ নদী আছে না, নদীর নাম কি? কুশিয়ারা। এই যে উপরে ব্রিজ, এপার ওপার ভাগ করছে না, এদিকে এক এলাকা ওদিকে আর এক এলাকা, এরকম থাকে না? বিভিন্ন জায়গায় দেখা যায় জেলা ভাগ হয়, কিছু জায়গায় উপজেলা ভাগ হয়, কিছু জায়গায় ইউনিয়ন ভাগ হয়, যে এপার এটা ইউনিয়ন ওপার ওই ইউনিয়ন, এপার এক উপজেলা ওপার আরেক উপজেলা, এবার এক জেলা ওপার আরেক জেলা। আবার কিছু কিছু আছে এপার এক দেশ ওপারে আরেক দেশ। নাফ নদী, কোন নদী নাম শুনছেন না নাকি আপনারা? টেকনাফের নাফ নদী। আজকে 4 দিন আগে আমাদের প্রোগ্রাম ছিল নাফ নদীর কিনারে, এই জন্য বললাম নাফ নদী। নাফ নদীর এপার আমরা বাংলাদেশে, নদীর ওপারই তো মায়ানমার। তো নদীর এক পর এক দেশ নদী ভাগ করলো, এরপরে চলে গেল কই অন্য দেশে, দেশ ভাগ করে ফেললো একটা নদী দিয়া। মুমিনের মরণটা এমন, এই লেকের এপার আছেন মুমিন, ওপারে আছে আল্লাহ, লেকটা হলো মৃত্যু। সে সাঁতার পাইরা ওপার গেছে, ওপারে তিনি কি আছে বলে না, কি আছে? মরণ বরণ করতে দেরি, রবের সাথে তার সাক্ষাৎ হইতে কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে কয় না, আল্লাহু আকবার পড়ে, জোরে পড়ে আল্লাহু আকবার। এই জন্য মুমিনের মরণে ডর নাই, চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন, সে কেন এটা বললো না যে আমি রবের মুলাকাত চাই, আপনার মুলাকাত চাই কেন বললো? এরপরে 2 নম্বরে ওই বান্দাটা কেন বলল ঠান্ডা পানির 1 গ্লাস আমারে পানি পান করাও, আপনার দরবারে না চাইয়া কেন আমি মাওলার দরবারে চাইলো না? আমি আল্লাহ তো আসি রে মুসা, আমি আল্লাহ 400 বছর পর্যন্ত ধরে খাওয়াই, তারে বাঁচায় রাখলাম, আপনার কাছে কেন ঠান্ডা পানির 1 গ্লাস পানি কেন চাইলো? এটা চাওয়ার কারণে আমি আল্লাহ আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে বাঘেরে বললাম, বাঘরে বান্দাটারে আমার দরবারে নিয়ে আয়, জমিনের মধ্যে আর থাকার প্রয়োজন নাই, জমিনের মধ্যে আর থাকা লাগবে না। এই কারণে 2টা কাজ করেছে, আমি রবের পছন্দ হয় না নবী মুসা, এই কারণে আমি বললাম আমি তারে জমিন থেকে বিদায় করে দিলাম। কি বোঝা যায়? তাহলে বোঝা গেল রবের ডাকলেই তো রব খুশি হয়ে যায়, রবের না ডাকলে আমার আল্লাহ রাজি হয় না, আল্লাহরও রাগান্বিত হয়ে যায়, আল্লাহরও ক্ষুধান্বিত হয়ে যায়। এই জন্য সর্বাবস্থায় ডাকবো কারে? আরো জোরে বলেন ডাকবো কারে? বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়লাম, ফেসবুকের মধ্যে আগে স্টোরি দেওয়ার আগে তো ডাকতে হবে আমার মাওলারে। ঝামেলায় পড়লাম, মুসিবতে পড়ে গেলাম, 2 রাকাত নামাজ আগে পড়বেন, বলবেন দুনিয়ার বন্ধুরা তো আগে না, আমার আল্লাহ তো আমার আগে। কারণ যেখানে আমার কেউ নাই সেখানে কে আছে? কেউ নাই যেখানে, ওখানে কে?
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন, বান্দারে হুয়া মাআকুম, তুমি যেখানেই যাও না কেন তিনি তোমাদের সঙ্গী আছেন। আইনামা কুনতুম, তুমি জঙ্গলে গেলা ওখানে আল্লাহ আছেন, নদীর নিচে চলে গেলা ওখানেও তো আমার আল্লাহ আছেন, তুমি যেখানে যাও সেখানেই তো আমার মাওলা আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়া তুমি যা করো সব আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? এই জন্য ডাকবো কারে? চিল্লা পড়া যাবে কি আল্লাহ? আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে মন থেকে ডাক দাও আল্লাহ। আল্লাহরে ডাকলে আমার মাওলা ডাকে সাড়া দেয়। একবার দিছো আল্লাহ বারবার কয় বান্দা বল না, বান্দা বল না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো। আল্লাহরে ডাকবেন আপনি, আপনি একবার ডাকবেন আল্লাহ পরে বারবার স্মরণ করবেন। আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম। শর্ত তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ কোন সময় আমার আল্লাহ আসবে, কোন সময় রবে সাহায্য আসবে, সব বিষয় আমার বান্দারা আপনার দরবারে গিয়ে জিজ্ঞাসা করবে। নবী আপনি জানিয়ে দিন, ফাইন্নি করিব, আমি আল্লাহ তো বান্দার নিকটবর্তী আছি, আমি আল্লাহ তো বান্দার দূরে না, আমি আল্লাহ বান্দার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকনেওয়ালা বান্দা আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করব না, শুধু ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। সাবধান, না ফরমানি করবা না। আল্লাহর দোয়া যত নিয়ামত আছে পাইয়া তো আমার মাওলার শুকর আদায় করা লাগবে, জীবনও কোনোদিন কুফরি করা যাবে না। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, জিকির করলে আমি করব। ওয়ালা তাকফুরুন, জীবনও কোনোদিন বান্দা তুমি কুফরি করো না, অস্বীকার করো না। আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া বহু বান্দা এমন আছে যে বান্দা বলে আমি পাইলাম না, আমি খাইলাম না, আমারে দিল না, এমন হতাশার মধ্যে ভুগে আছে না? না, খালি করে আল্লাহ বলে দেয় না, অথচ সে ছিল বড় অসহায়। আল্লাহ পাক তার বড় মায়া করে ধনী বানাইলেন, কিন্তু এরপরেও তার মন ভরে না। জমিনের নিয়মিত এটা, পৃথিবীতে হায় সে বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় তোর সম্পত্তির মালিক তো আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা সাবধান, তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করব। ওয়ালা তাকফুরুন, জীবনও কোনোদিন তুমি অস্বীকারী হইও না, কুফরি করো না। আমি পাইলাম না, দিল না, আল্লাহ খাওয়াইল না, আল্লাহ আমারে দিল না, খালি অমুক বাড়ির ওই ব্যক্তিদের দেখে আল্লাহ আমারে দেখে না, এটা জীবনও কোনোদিন কোনো মুমিন বলতে পারে না, কোনোভাবেই বলা যাবে না। খুতবায় পড়ছিলাম 2 নম্বর আয়াত, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে জানায় দেয় তুমি যে আমারে ডাকবা কেমনে ডাকবা, আমি আল্লাহকে ডাকবা কেমনে, সাহায্য প্রার্থনা করবা কেমনে, ডাকবা কেমনে। আল্লাহ জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নিয়ম জানায় দিলেন, বান্দারে বিপদে পড়েছো, মুসিবতে পড়ছো, তাহলে তুমি তো আমি আল্লাহর কাছে কেমনে চাইবা তাও জানায় দিলাম রে বান্দা। তোমার জন্য আমি আল্লাহ নিয়ম জানায় দিলাম কেমনে চাইবা রবের দরবারে।
সাহায্য কামনা করবা কেমনে? আল্লাহ কই ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। 1 নম্বরে সবর, 2 নম্বরে নামাজ। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। সবর আর সালাতের মাধ্যমে আল্লাহ কয় 1 নম্বরে তুমি নামাজের মুসল্লায় যে দাঁড়াইলা, নামাজের মুসল্লায় 2 রাকাত নামাজ আদায় করলা, সালাম ফিরাইলা, আল্লাহরে বললা আল্লাহ গো আমার কয় বছর হয়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো ছেলে নাই, তুমি দাও। আমার কোনো মেয়ে নাই, তুমি আমার মেয়ে দাও। ও দয়াল আল্লাহ, আমার মেয়েটা উপযুক্ত পাত্র পাই না, তুমি পাত্রের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ। ও আল্লাহ, আমি ঝামেলায় পড়লাম, ঝামেলা মিটায় দাও। আমি বিপদে পড়লাম, বিপদ থেকে উত্তরণের পথ বের করে দাও। 2 রাকাত নামাজ পড়লেন, রবের দরবারে বললেন আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমি জানি না আমার জবানের কথা তোমার দরবারে কবুল হবে কিনা। আপনি নিজের বিনয়ী বানাইয়া নামাজের মাধ্যমে রবের দরবারে সাহায্য চাইলেন। এই চিন্তা করেন না মনে হয় একদিনের মধ্যে কবুল হয়ে গেছে। যদি একদিনের মধ্যে না হয় তাহলে আমি আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে গিয়া চাইব। সমাজে এরকম মানুষ আছে না নাই? অধৈর্য হয়ে যায়, একদিন চাইছে আল্লাহ দিছে না, বাদ দে। কেমন যে মাজারে যায়, বাজারে যে আছে চা খালি, আল্লাহরে বাদ দিয়া দেয়। আল্লাহরে দেহি না ঠিক না কিছু না, সে লাভ নাই। নাউজুবিল্লাহ জোরে কয় না। কিন্তু সমাজে বহু নারী আর বহু পুরুষ এমন আছে, বহু নারী এবং বহু পুরুষ এমন আছে যারা এটা করে অধৈর্য হইয়া আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে গিয়া চায়, গায়রুল্লাহর কাছে সিজদা দেয়, গায়রুল্লাহর দরবারে সাহায্য কামনা করে। কিন্তু সে বোকা, সে বুঝে না। আল্লাহ তো শিখাই দিছে তুমি নামাজ পড়ে চাইছো, শুধু এতটুকুতে কাফি না, এরপরে 2 নম্বরে সবর লাগবে। কি লাগবে? আল্লাহ কয় তুমি ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আল্লাহ আগেই বলছে সবর। আল্লাহ তো জানে বান্দা অধৈর্য, কঠিন অধৈর্য। একবারে 1 সেকেন্ড 2 সেকেন্ডও তো হ্যাঁ দাঁড়াইতে পারে না, রাবিটা জায়গায় এক কঠিন ধৈর্য। ওরা এটা বান্দা যে এমন, বান্দারে কে বানাইছেন? খালি কি পরিমাণ ব্যস্ত এটা খালি দেখা যায় জুমার দিন। বান্দা যে কি পরিমাণ ব্যস্ত জুমার দিন দেখা যায়। আজকে জুমা গেছে না, জুমার মাত্রই না গেল, বুঝল না? এই জুমার সময় খালি 2 রাকাত পড়ে, আগেও নাই পরেও নাই, আছে না নাই? আগেও পড়ছে না, পরেও পড়ছে না। আগের যে কবলাল জুমা তাও পড়ছে না, খুতবা শুনছে না, পরের বাদাল জুমা পড়ছে না। আর মসজিদের পাশে তো ওই যে ঘাটলা থাকে না, আড্ডার একটা মার্কাজ থাকে মসজিদের ডানে মানে চতুর্পাশে, এখানে বয়ে বয়ে আড্ডা মারে। হুজুরে বয়ান করে এতে যায় না। হুজুরে কইছে যে যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কবলাল জুমা পড়েন, এরপরও যায় না। খুতবা শুনবে তাও যায় না, যখন খালি। তবে এতটুকু মুখস্থ আছে, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা মুখস্থ আছে। আবার যখন এটা শুনছে আরে নামাজ মিস হয়ে গেল, দৌড় দে রে, সব বন্ধু বান্ধব দৌড়া মসজিদে ঢুকছে গিয়া নামাজটা পড়ছে 2 রাকাত। আল্লাহ জানে কোন নিয়ত কোন জায়গায় ছিল, যা খেয়ে পড়ছে সুন্দর করে সালাম টালাম ফিরে একটু মানে তাকায় আসেনি, বুঝেন নাকি? তেমনি কি বইয়া দেখেনি, দাঁড়ায় দেবো না, দাঁড়া একটু দেখে সিনি আসেনি, জিলাপি টিলাপি কি দিব নাকি, তাহলে থাইকা। এর মানে এই না যে সে বাদল জমা পড়বে, তা না। নামাজ সেটা বেরিয়ে গেছে, ওই যে আবার আগের আড্ডাটা এনে যে আবার আড্ডা শুরু, হুজুরে টান দিছে, আল্লাহুম্মা দৌড়ে গেছে, হুজুর টান দিয়ে নিছে, মিলাদ মাশাআল্লাহ আমার লেগে জিলাপি রেডি। এনে গিয়া এরপরে এরপরে জিলাপি টিলাপি লইয়া এরপরে আয় হে নামাজ পড়ছে কয় রাকাত? হয় কয় রাকাত? তো খুতবা শুনবি কি আর আব্বাই? হ্যাঁ শুনতে হবে না, ওয়াজিব শুনতে হবে। কি ব্যস্ত, হুজুরের পাও ধরে রাখতে পারে না, সালাম বেশি একটু দৌড় দিছে, মনে হচ্ছে মুষ্টিতে কি মনে কামড় দিছে রে। আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়ে না আমিন। এটা করা যাবে না। জুমার দিন অন্তত পক্ষে, এমনি তো নামাজ পড়েন না 5 ওয়াক্ত, আবার যাই 1 সপ্তাহ পরে একবার জুমার দিনে যান, অন্তত পক্ষে ওই দিন গিয়ে কবলাল জুমা বাদাল জুমা খুতবাটা সুন্দর করে শুনলেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। তাহলে আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করব নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে সাহায্য চাইবো আমরা
সবরের মাধ্যমে। আমরা 2 রাকাত নামাজ পড়বো, মুনাজাত ধরবো, একদিনই পেয়ে যাব। এতটুকু না, নিজের সবির বানাবো, বানায়া চিন্তা করব, আমাকে আজ দেয় নাই আল্লাহ পাক, কাল দেয় নাই, আমাকে 1 মাস হয়ে গেছে দেয় নাই, টুডে অর টুমরো আমি পাবো। কারণ যার কাছে চাইছি উনি তো ফিরে দেওয়ার মতো না। হয়তো উনি এখন দেয় নাই, আজ থেকে 1 বছর পরে হলেও তো উনি দিবে। যখন দিবে আমার ভালোর জন্যই দিবে, যখন করবে আমার ভালোর জন্যই করবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। এরপরে আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে বেশি বেশি সাহায্য প্রার্থনা করার, কামনা করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন, সকলেই পড়েন আমিন।